পাকা আমের সিজনে যদি এমন একটি মজাদার পাকা আমের মিষ্টি পিঠা তৈরি করে খাওয়া না যায় তাহলে আফসোস থেকেই যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা দেশ দেশের বাইরে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। মজাদার একটি আমের পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো বন্ধুরা, এখানে বেশ কয়েকটা পাকা আম নিয়েছি। প্রথমে হচ্ছে আমগুলোকে ধুয়ে এর চোচাটাকে ছাড়িয়ে আমের আঁটি থেকে আমের কাঠটাকে ছাড়িয়ে নেব। এমন একটি মজাদার রেসিপি দেখার শুরুতে আমি আমার সকল বন্ধুদেরকে বলবো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে থাকবে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো আঁটি থেকে আমের কাঠটাকে ছাড়িয়ে নিয়ে এবার হচ্ছে ব্লেন্ডারে জারি দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। অনেক বেশি মজাদার এই পিঠাটা, অল্প উপকরণে খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায় এমন একটি পিঠা, যাকে খাওয়াবে অবশ্যই প্রশংসা করতে বাধ্য হবে। এবার হচ্ছে এই আমের পিউরিটাকে চেলে নেব, যাতে করে হচ্ছে আমের ছোবাটাকে আমি ছাড়িয়ে নিতে পারি। না হলে হচ্ছে পিঠাটা খাবারের সময় মুখে লেগে যাবে, ভালো লাগবে না। এমন একটি পিঠা বা নাস্তা যে যেটাই বলি না কেন, ছোট থেকে বড় সবার কাছে ভালো লাগবে। তো বিশেষ করে বাচ্চাদের কাছে অনেক বেশি পছন্দের হয়ে থাকে এমন একটি নাস্তা বা পিঠা। বাচ্চাদেরকে টিফিনে দিলে অনেক মজা করে আনন্দের সঙ্গে খেয়ে ফেলবে। তো সবটুকু আমের পিউরিটাকে একইভাবে চেলে নেব। আমরা পাকা আম দিয়ে অনেকেই অনেকভাবেই বিভিন্ন ধরনের নাস্তা পিঠা তৈরি করে খেয়েছি। তো আশা করব আমার বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে। তো এই পিঠা তৈরি করার জন্য এখানে নিয়েছি চিনি, নিয়েছি সুজি, কিশমিশ, নিয়েছি হচ্ছে নারকেল পাউডার, স্বাদ মতো লবণ, আর হচ্ছে এই যে বাটিতে হচ্ছে আমি পিউরিটাকে নিয়েছি। আর বন্ধুরা, নারকেল পাউডারটা যে কোনো মুদি দোকানেই পাওয়া যাবে। তো আর সঙ্গে লাগবে হচ্ছে গুঁড়ো দুধ। এখানে হচ্ছে 10 টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। প্রথমে হচ্ছে সুজিটাকে একটু পানি দিয়ে লবণ দিয়ে 5 মিনিটের জন্য মেখে রাখবো। এতে করে সুজিটা অনেকটাই সফট হয়ে আসবে। আর যদি বন্ধুরা তোমরা নারকেল পাউডারটা না পাও বা দিতে না চাও, সেক্ষেত্রে টাটকা নারকেল কুড়িয়েও ব্যবহার করতে পারবে। কে কোথা থেকে আমার এই রেসিপিটি দেখছো কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। আর ভিডিওটি দেখতে দেখতে আমার যে সকল বন্ধুরা আমার সঙ্গে এত দূর এসেও লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট একটি লাইক করে দিও। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, আমার রেসিপিটি দেখছো, আমার কথা আমার রেসিপি যদি তোমাদের কাছে একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। পরবর্তী রেসিপি খুবই সহজভাবে তোমাদের কাছে পৌঁছে যাবে। সুজিটাকে মেখে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে রেখে আবার চলে আসলাম। এবার এখানে দিয়ে দেব আমের পিউরিটা। তো আমার যতটুকু লাগবে সেভাবেই দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো ব্যবহার করবে। খুব বেশি দিলে হচ্ছে পিঠাটা আবার ভালো হবে না। সুজির অনুযায়ী হচ্ছে এখানে আমের পিউরিটা ব্যবহার করবে, যেহেতু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা হবে না। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। অবশ্যই পিঠাটা একটু মিষ্টি হবে। একটা একটা করে উপকরণ দেব আর খুব ভালো করে মেখে নেব, এতে করে সুন্দর একটি সফট বেটার তৈরি হবে। একটু সময় নিয়ে এই বেটারটাকে মেখে নিলে ভালো হবে। আমার ভিডিও কিংবা ভয়েসের মাঝে ভুল হলে বন্ধুরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এই দুধটা দেবার কারণে পিঠাটার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আবারও কিছুটা সময় ধরে মেখে নেব। প্রথমেই হচ্ছে সামান্য একটু লবণ ব্যবহার করেছিলাম, আমার কাছে মনে হলো লবণের পরিমাণটা কম, এজন্য আরেকটু লবণ এখানে ব্যবহার করে নিলাম। যে কোনো মিষ্টি খাবারের লবণটা হলে খেতে ভালো লাগে। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করো না তারা এটাকে স্কিপ করে নিতে পারো। খুব ভালোভাবে বেটার তৈরি হয়ে গিয়েছে। এবার চলে আসলাম কিচেনে, একটা প্যান বসিয়ে দিলাম চুলাতে। প্রথমে হচ্ছে সামান্য একটু তেল ব্রাশ করে নেব। এই পিঠাটা ভাজতে খুব বেশি তেল লাগে না, জাস্ট প্যানটা একটু তেল দিয়ে মুছে নিলেই হয়ে যাবে। এবার হচ্ছে পরিমাণ মতো অল্প অল্প করে দিয়ে দেব। দেখতে প্যানকেকের মতোই হবে, খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। বেটারটা দেবার পর এবার হচ্ছে উপর দিয়ে দেব নারকেল পাউডারটা, এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এবার এই পিঠার চারপাশ দিয়ে দেব কিশমিশ।
এই পিঠাটা খুব বেশি সময় লাগে না, 15 থেকে 20 সেকেন্ডের ভেতরেই হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা হচ্ছে একটা কাগজ দিয়ে বন্ধ করে নিয়েছি, এতে করে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে একটা পিঠা কিন্তু আমার হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। খুবই সহজভাবে প্যান থেকে উঠে আসছে, নিচে কিন্তু একটু লেগে যায়নি। আবার একটু তেল ব্রাশ করে নেব। একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। আমার কাছে অনেক বেশি পছন্দের একটি পিঠা, খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। এমন একটি পিঠা অতিথি আপ্যায়নেও কিন্তু সেরা একটি পিঠা হবে। খুবই অল্প সময়ে ঝটপট করে বানিয়ে নেওয়া যাবে। অবশ্যই বন্ধুরা, পাকা আম শেষ হবার আগে একবার হলেও এভাবে এই পিঠাটা তৈরি করে খাবে। আর রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও বন্ধুরা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই। আর অবশ্যই নতুন বন্ধুরা, তোমরাও একটা করে কমেন্ট রেখে যাবে, যে কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে পৌঁছে যেতে পারবো। এই যে এক এক করে সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছি। 20 মিনিট সময় হাতে থাকলেই অনেকগুলো পিঠা এভাবে তৈরি করে নেওয়া যাবে। পাকা আম ফ্রিজে সংরক্ষণ করে রেখেও সারাটা বছর কিন্তু এভাবে পিঠা বানিয়ে নিতে পারবে। আর অবশ্যই বন্ধুরা, এই পিঠাটা যখন বানাবে পরিমাণের চাইতে একটু বেশি করে বানাবে, না হলে হচ্ছে পরিবারের সবাইকে নিয়ে কিন্তু হবে না, এত বেশি মজার। তো বন্ধুরা, এখানে সুজির পরিবর্তে তোমরা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারো, তবে বন্ধুরা এখানে অবশ্যই গুঁড়ো দুধটা ব্যবহার করবে, তবে হচ্ছে পিঠাটার পরিপূর্ণ স্বাদ পাবে। এই যে দেখো এক এক করে কিন্তু আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে, তোমাদের কাছ থেকে দেখাচ্ছি কতটুকু সুন্দর লাগছে। অনেকটাই লোভনীয় লাগছে, তাই না বন্ধুরা? তো একটা পিঠা তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি এবং অসংখ্য জালিযুক্ত হয়েছে, হয়তো ক্যামেরায় সেটা বোঝা যাচ্ছে না। আর কতটুকু সফট দেখেই বুঝতে পারছো। তো একটা পিঠা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। আশা করছি আমার এই আজকের রেসিপিটি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবে। আর দেখো বন্ধুরা, পিঠার দুই সাইড কিন্তু একই রকম দেখতে, খুবই সুন্দর লাগছে। তো আজকের মতো রেসিপি থেকে বিদায় নিব, আবার চলে আসব আমি আমার সকল প্রিয় বন্ধুদের মাঝে নতুন কোনো এক রেসিপি কিংবা ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমার সকল বন্ধুদের জন্য মন থেকে দোয়ার ভালোবাসা রইল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো। আমিও যেন সুস্থ থাকি, ভালো থাকি, নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসতে পারি। প্রত্যেকের শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।